আপনারা কি জানেন স্কুটারের সামনের চাকাটা বড় আর পেছনের চাকাটা ছোট হয় কেন? ম্যানুফ্যাকচারার কি কস্ট কাটিং করছে, অনেক টাকা বাঁচাচ্ছে? অ্যাক্টিভা, ম্যাস্ট্রো, জুপিটার এবং এরকম আরো অনেক স্কুটার আছে যাদের সামনের চাকাটা 12 ইঞ্চ আর পেছনেরটা 10 ইঞ্চ। আসলে এটা ম্যানুফ্যাকচারারদের কোনো কিপটেমি নয়, এর পেছনে আছে বেশ কিছু স্মার্ট রিজন। দেখুন, এটা নিয়ে তো কোনো ডাউটই নেই যে একটা বড় চাকা অফার করে বেটার স্টেবিলিটি, বেটার ব্রেকিং ও বেটার কন্ট্রোল। সাথে স্কুটারের ইউনিক ডিজাইনের জন্য এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা মেজরলি পেছনের দিকেই থাকে, তাই সেই ক্ষেত্রে একটা বড় চাকা অফার করে বেটার ব্যালেন্স। এই ছোট চাকাটা অফার করে বেটার টর্ক, তাই পিকআপটাও হয় বেটার। অটোমেটিক স্কুটারে ইউজ করা হয় সিভিটি গিয়ার বক্স। একটা সিভিটি গিয়ার বক্সের ছোট চাকাকে ঘোরাতে বড় চাকার তুলনায় কম এনার্জি ও পাওয়ার লাগে, যা ফিউল এফিসিয়েন্সিটাকেও বেটার করে দেয়। সাথে এটা অফার করে বেটার স্পেস, তাই আমরা পাই বেটার আন্ডার সিট স্টোরেজ। তবে আমার এরক্স, টিভিএস রেনটর্ক বা হিরোর জুম বা যে কোনো পারফরমেন্স ওরিয়েন্টেড স্কুটারে যেহেতু পারফরমেন্সটাই টপ প্রায়োরিটি, তাই সেই ক্ষেত্রে চাকার সাইজটা চেঞ্জ করা হয় না। আশা করি এবার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এন্ট্রি লেভেল বা কমিউটার সেগমেন্ট স্কুটারের পেছনের চাকাটা ছোট আর সামনের চাকাটা বড় হয় কেন। আর মেজরলি এই রিজনগুলোর জন্যই কিছু কিছু ক্রুজার বাইকেও পেছনের চাকাটাকে ছোট করে দেওয়া হয়। আর বাংলা এরকমই অটো রিলেটেড কন্টেন্ট আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে ফলো ও সাবস্ক্রাইব করে দিন।